আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমানাস লাইভ। যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে আমার ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মটর ডালের মশলা, যেটা আমরা মটর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা মিনিমাম মটর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, অথবা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে বেশি ভালো। তো আমি ওভারনাইটে ভিজিয়ে রেখেছি এই যে মটর ডালটা ভিজিয়ে রাখার পর মটর ডালটা ফুলে এই অবস্থায় আসছে। এরপর আমি এটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটা আমি বসিয়ে দিব প্রেশার কুকারে। প্রেশার কুকারে দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। 2-3টা সিটি আসলেই আমাদের মটর ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি বসিয়ে দিলাম মটর ডাল সেদ্ধ হতে হতে আমরা এপাশে এরকম বড় দুইটি এই সাইজের 2টা আলু নিব। আলু 2টা খুব ভালো মতো আগে ধুয়ে নিয়েছি, তখন এটা বালু থাকে। এখন আমি এটাকে পিলার দিলে ছুলে নিচ্ছি। কেউ চাইলে বটিতেও ছুলতে পারে, এটা যার যার ইচ্ছা মতো। তো আমি পিলার দিয়ে আলু 2টা খুব ভালো করে ছুলে নিলাম। আলু 2টা ছুলে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ছুলে ধুয়ে নিবে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি এরকম। যেহেতু বড় আলু, আমাকে অনেক আলু 2টাকে আমি এভাবে ফালি করে তারপরে এরকম কিউব করে কেটে নিচ্ছি। এভাবে সুন্দর মতো কিউব করে কেটে নিলাম। আলুগুলো এভাবে কেটে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিব। এরপরে আমরা চলে যাব টমেটো। এরকম বড় সাইজে 2টা টমেটো নিয়েছি, এটাও আমি আগে ধুয়ে রেখেছি। এভাবে সুন্দর মতো করে এটাকেও আমি ওইভাবে কিউব করে সুন্দর মতো কেটে 2টা টমেটো কেটে নিব। টমেটো 2টা কাটা হলে এই যে এভাবে কাটা শেষ। এবার আমি চলে যাচ্ছি পেঁয়াজ 2টো বড় সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আমি এভাবে কেটে নিব কুচি করে। পেঁয়াজ সুন্দর মতো কুচি কেটে নিচ্ছি। ফার্স্টে ফালি করে, পরে এভাবে জুলিয়ান কাট করে নিচ্ছি। 2টো পেঁয়াজই একসাথে কেটে নিচ্ছি আমি। আমাদের পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে, আমাদের সব রেডি হয়ে গেল। টমেটো এবং পেঁয়াজ দুটোই রেডি, আলুও রেডি হয়ে গেছে। ঘুগনির জন্য আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এখন এই কাঁচামরিচগুলো আমি কুচি করে নিচ্ছি। আসলে ঝালটা যেভাবে খায়, যতটুকু পরিমাণ ওই অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি। তো আমি কুচি করে কেটে নিচ্ছি সবগুলো কাঁচামরিচ একসাথে। এখন আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো আমি আগে বেছে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর মতো কুচি করে কেটে নিচ্ছি। এভাবে সমস্ত ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম। আমাদের মশলা রেডি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, ওদিকে আলু কিউব করে কেটে রেখেছি। এখন আমরা চলে যাব চুলোতে। একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার সয়াবিন তেল। কেউ চাইলে মাস্টার অয়েল, সরিষা তেল ইউজ করতে পারেন। তো মটর ডাল মশলার জন্য ফার্স্টে আমরা দিয়ে দিলাম প্যানের মধ্যে তেলটা ভালো মতো গরম হলে তারপর আমি একে সমস্ত উপকরণ দিয়ে দিব। এই যে আমাদের তেলটা গরম হয়ে আসতেছে। আমরা তেলটা গরম হচ্ছে কিনা এটা বুঝবো কীভাবে? আজ হালকা একটু দিয়ে নিব। তো আমি ফার্স্টেই একটু চিনি দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আমি তেলের মধ্যে ভালো মতো এটাকে গলিয়ে নিব, যেন চিনিটা একদম গলে যায়। গলে গেলে তারপরে আমি একে বাকি উপকরণ দিব। চিনিটা এমনভাবে গলাতে হবে যেন আপনারা দেখতেই পাবেন চিনিটা গললে আসলে কীরকম হয় কালারটা। একদম হালকা, এই যে চিনি আস্তে আমাদের চিনিটা তেলের সাথে মিশে যাচ্ছে, গলে যাচ্ছে। চিনিটা ভাজা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চিনিটা প্রায় গলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে আমরা ভালো মতো বেরেস্তা করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন।
পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এটা কালারটা ব্রাউন হয়ে চলে আসবে তখন আমরা বাকি উপকরণ দিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা বাকি মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, একটু দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। আসলে চুলাটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নয়তো আমরা যে মশলা দিচ্ছি এতে করে কি হবে, সমস্ত মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আসলে যার যার টেস্ট অনুযায়ী, তো লবণটা দিয়েও আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আমার চুলার আঁচ কিন্তু এখনও কমিয়ে রেখেছি। আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিলাম, দিয়ে দিচ্ছি আমাদের যে আলু যেটা আমরা কেটে কিউব করে কেটে রেখেছিলাম, বড় সাইজের 2টা আলু, সেই আলু 2টাকে এখন আমরা মশলার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখন পর্যন্ত কিন্তু এই মশলার মধ্যে কোনো পানি অ্যাড করি নাই। আগে ভালো মতো মশলাটাকে, যে মশলাটা দিয়েছি ওটার মধ্যে আলু ভালো মতো ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে পানি অ্যাড করব। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম ধইনা গুঁড়া, এখন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। খুবই ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, 1 কাপ পরিমাণ পানি, যেটাতে আমাদের আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। ভালো মতো নেড়ে আমি এটাকে কিছুক্ষণ দিয়ে দিলাম জিরা, ধইনা, এলাচ, লং বাটা। এখন আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নিব, ভালো মতো নেড়ে নিচ্ছি। কষিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখাচ্ছি যে আসলে কি অবস্থা। আমাদের যে মশলাটা আমরা দিয়েছিলাম, এই যে এই অবস্থায় আসছে, আমাদের আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আমি এখনই দিলাম, আগে দেইনি, কারণ আলুটা সহজে সেদ্ধ হতে নাও পারে, এর জন্য আমি টমেটোটা পরেই দিলাম। টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে দিলাম। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। মিনিট 5 পরে আমি আবার ঢাকনাটা তুলে নিয়ে দেখছি এটার কি অবস্থা। আসলে আমাদের যে আলুটা সেদ্ধ হয়ে আসছে, আলুটা একদম 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমাদের যে মটর ডাল, যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটর ডালটা। এই যে দেখেন একদম পারফেক্টলি আমাদের মটর ডালটা সেদ্ধ হয়েছিল। এখন আমরা এটার মধ্যে এই যে আলুটা যে কষিয়েছি মশলার মধ্যে, সেটার মধ্যে ঢেলে দিলাম আমাদের মটর ডালটা। এবার আমি ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 5 পরে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের মটর ডালের মশলা যেটা আমরা রান্না করতেছি, এটা প্রায় হয়ে আসছে আমাদের মটর ডাল মশলা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি খুব ভালো মতো নেড়েচেড়ে ধনিয়া পাতা কুচিটা দিলাম, যে এখন ভালো মতো নেড়েচেড়ে ধনিয়া পাতাটাকে আমরা একটু সেদ্ধ হওয়ার জন্য দিব। আসলে ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়ার তেমন কিছু নেই, যে ঢেকে দিয়েছি।
ঢাকনা দিয়ে এখন ঢাকনা তুলে নিচ্ছি। ধনেপাতা দিয়েই আমি এই কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমাদের এই যে মটর ডালটা হয়ে গেছে, তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি সার্ভিসিংয়ের জন্য বলে। এটা মটর ডাল এখন তৈরি। এই যে আমাদের তৈরি হয়ে গেল মটর ডাল মশলা। তো মটর ডাল মশলা তৈরি। এবার আমরা পুরো বাকিটুকু দেখিয়ে দিচ্ছি আসলে আমরা কিভাবে বাকি মটর ডাল মশলাটা তৈরি করব। এভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিব শসা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অল্প দিতে হবে যা টেস্ট অনুযায়ী। দিয়ে দিব তেঁতুলের পাল, যেটা আসলে তেঁতুলের টক বলি আমরা, সেই তেঁতুলের পালটা আমরা দিয়ে দিচ্ছি টক হিসাবে। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুড়োনো, বিট লবণ এবং দিয়ে দিলাম তেঁতুলের পাল। এখন আমরা দিয়ে দিচ্ছি ভুজিয়া, যেটা আসলে আমরা প্যাকেটজাত ভুজিয়া বাজারে কিনতে পাওয়া যায়, ওটাই আমি দিয়ে দিলাম প্যাকেটজাত ভুজিয়াটা। তৈরি হয়ে গেল আমাদের মটর ডালের মশলা। আমরা উপরে একটু ভুজিয়ে দিয়েছি। এখন আপনাদের যদি এটা ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।